কিছুদিন আগে বেজে মারাতে একটা সাইকেল চুরি হয়েছিল, হওয়ার পরে কিন্তু চোরটা ধরা পড়ছে। কিন্তু আমি যথারীতি তারা জিজ্ঞাসা করানোর পর দেখছি ছেলেটা এখন বেজে মারাতে নাই, হে চেন্নাই আছে। তো বিকল্প কি, আদার্স কোনো চোর যদি না আসে সাইকেলটা কই যাবো? তখন সিসি ক্যামেরার মধ্যে চেক করা হয়েছে। চেক করার সময় ভাতিজা ফোন দিছে। এটা ভাতিজা ফোন দেওয়ার পরে আমি এখানেও আইসি, আপনার সিসি ক্যামেরাতে চেক করলাম যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি দিয়ে কিন্তু সিঁড়ি দিয়ে যাওয়াটাও কিন্তু কঠিন ব্যাপার। তো মানুষ কীভাবে সেফ থাকবো? আজকে বেজিমারা পঞ্চায়েতের যে জায়গাটাতে চুরি হয়েছে, এই ওয়ার্ডের মেম্বারে আমি, আমার বাড়িতে চুরি হয়েছে, আমার পার্শ্ববর্তী আরেকটা মানুষ সেফটির লাগে ওয়াল উঠাইছে। আজকে 200-250 কেজি রাবার শুকায় তারা এখানে রাখছে, কীভাবে লই গেছে, বাউন্ডারি হাত দিয়া ফাটাইছে, এখান থেকে ধরছে, আমার বাড়িতে সাইকেলটা আনছে। এই সাইকেল দিয়ে চুরি করে তো মানুষের সেফ কোন জায়গাতে আছে? আমরা কোন সমাজে বাস করতে আছি? কি কারণে এগুলো চুরি বৃদ্ধি পাইতেছে? কি কারণে চুরি করছে অ্যাকচুয়ালি তো এটা এখন আমি নিজেও বলতে পারি না। মানে এই চুরি বৃদ্ধি পায় কেন, কেন বৃদ্ধি পায়, কি মনে করেন? এখন তো বেজি মারাতে জিনিসটি তো অ্যাকচুয়ালি নাই, হঠাৎ করে এই যে রাপা চুরিটা হয়েছে, এখন কি উদ্দেশ্যে নিয়ে হয়েছে কারণে হয়েছে, এখন তো চতুর্দিকে দেখে যাইতে আছে ফোলা পায় না। এখন যেটা আমি সিসি ক্যামেরার মধ্যে দেখলাম, তালিকার মধ্যে আছে নেশাগ্রস্ত বা আশুবিষ, এসব জিনিসের লগে মানুষ জড়িত। অ্যাকচুয়ালি গার্ডিয়ানে বাড়ি করে ছেলে সন্তান আছে কি না, যদি এই তত্ত্ব তালাশটা যদি আজকে এই ঘটনা বেজি মারাতে হয়েছে, কালকে আজকে আমার বাড়িতে হয়েছে, কালকে আপনার বাড়িতে হইব, পরশু দিন একটা গা সবার মধ্যে হইব। তো আমরা কোন সমাজে বাস করতে আছি, কীভাবে বাস করো? ওয়াল দিয়ে আমরা সেফটি দেখতাম পারতে আছি। কি চাইবেন প্রশাসনের কাছে? প্রশাসন আমি নিজে থানার মধ্যে ফোন দিয়েছি, ম্যাডামের সাথে কইছে ঠিক আছে তোমরা থানাতে আসো, আমার ভাইয়েরা এবং আমার ভাতিজারা পাঠাইছি, প্রশাসনের কাছে যাই তোমরা একটা নালিশ করে আইও। প্রশাসন কইছে ঠিক আছে। কি দাবি রাখবেন তার কাছে এখন? একটু আমরা চোর কিভাবে ধরা যায়, আইনের আওতায় আনা যায়, ভবিষ্যতের দিকে যাতে এইসব ধরনের ঘটনা যাতে না হয়, এই আলোচনা প্রশাসন করেছে। ঠিক আছে, প্রশাসন আসবো। আমার বাড়ির চারিদিক দিয়ে বাউন্ডারি আছে, মানে বাড়িতে ঢোকার কোনো রাস্তা নেই। রাত্রেবেলা বাড়িতে 4-5টা ক্যামেরা আছে, তারপরও এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা টপকাইয়া এদিক দিয়া নামছে, নামিয়া এখানে রাবারগুলো আসছিলো, সবগুলো রাবার যত কমে প্রায় 280 কেজির মতন রাবার নিয়ে নিছে কালকে রাত্রে। বাজার মূল্য কত হইব? বাজার মূল্য আজকের দিনও তো আপনার প্রচুর, মানে 250 টাকা, 240 টাকা কেজি। 200-250 কেজির দাম অনেক টাকা। এই পরে কিভাবে দেখতে পাচ্ছেন যে এদিক দিন? সিসিটিভি ক্যামেরা চেক করে দেখছি যে এদিক দিয়ে আইছে, তারা এদিক দিয়ে ওয়াল টপকাই আইছে, আইয়া আবার এদিক দিয়ে ফালাইয়া একটা বাইসাইকেল আমাদের ওইদিকে ওই আরেকজন কাকার পানির একটা বাইসাইকেল আসছিল, ওই বাইসাইকেলটা চুরি করছে। এই বাইসাইকেলটা দিয়ে ওই রাবারগুলো এদিক দিয়ে নিয়ে নিছে। কয়জন ছিল তারা? তারা সম্ভবত 2 থেকে 3 জন আসলো, ক্যামেরা দেখা গেছে। চিনতে পারছেন তারা? না, এমনিতে চিনতে পারছি না। সবাই কি যুবক? কি সবাই যুবক, সম্ভবত তারা নেশা টেশা করে, এরকম যুবক, হাফ প্যান্ট পরা ছিল। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।